তো বন্ধুরা, কোথায় তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। তো চলো, দেখো সকাল সকাল কিন্তু চলে এসেছে আমি বাসন কোসন নিয়ে। আজকে কিন্তু বাসি কাজ দিয়ে সকালটা শুরু করছি। তাহলে বুঝতে পেরেছি আজকে আমার বর কলের কাছে যায়নি। তো দেখো সকাল সকাল বেশি বাসন হয়নি, আগের দিন ভাত খেয়েছিলাম, তাও কিন্তু আজকে কিন্তু বেশি বাসন হয়নি। প্রতিদিন তোমাদের অভিযোগ করি তো আমার সকালবেলা করে বেশি বাসন হয়, আজকে কিন্তু সেই জিনিসটা হয়নি। তার জন্য কিন্তু আমি ভীষণ হ্যাপি। ঘুম থেকে উঠে না বাসন মাজতে আমার একটুকুও ভালো লাগে না। এমনি সারাদিন বাসন মাজতে গেলে আমার কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, এদিকে দেখো চলে এসেছি বাসন মাজতে। তো হাঁড়িটা মেজে নেব। আর যার মধ্যে তরকারিটা ছিল ফুলকপির আলুর তরকারিটা, তো সেই বাটিটা আর দুটো থালা, যেটা আমাদের থাকে দুজন মানুষ, দুটো থালাই তো হবে। তো থালা বাটি তারপর হচ্ছে হাঁড়ি সুন্দর করে মেজে নিয়ে বাসি কাজকর্ম সেরে নিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে গ্যাস ফ্যাস মুছে গ্যাসের এই ব্ল্যাক স্টোনটা মুছে নিয়ে আমি ছটপট করে স্নানটা করে নিতে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ শোভাকি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসি, স্বাগত। চুল দেখে বুঝতেই পারছো ভেজে ভেজে স্নান হয়ে গেছে। তো বেশি তো কাজ ছিল না, তোমরা দেখলে দুটো চারটে বাসন ছিল। আর ঘরটা ঝাড় দিয়েছি ব্যাস, আর বিছানাটা তুলে নিয়েছি। এই দেখো বিছানাপত্র তুলে নিয়েছি। তো তুলে নিয়ে দেখলাম যে অনেকটা টাইম রয়েছে, তাই যাই স্নান করিনি। তো স্নান করবো, তার আগে তো আমার অনেক কটা জামা কাপড় কাচারও রয়েছে। এদিকে দাঁড়াও দেখায়, এই দেখো এইখানে রয়েছে নাইটি, আমার টপ রয়েছে, আমার বরের একটা গেঞ্জি রয়েছে। আর ওই পাশটাতে পেছনটাতে রয়েছে আমার দুটো, একটা টপ রয়েছে, একটা ওয়ান পিস রয়েছে। সব কিছু কেচে দিয়েছে, একেবারে কেচে টেচে নিয়ে নিয়ে দেখেছে হ্যাঁ অনেকটাই টাইম রয়েছে, তোকে স্নানটা করে নিলাম। তো সকালে তো বাসন মাজা হাঁড়ি মাজা দেখে বুঝতে পেরেছি যে সকালে রান্না হয়নি, কারণ আমার বর আজকে কলের কাছে যায়নি। আমার বরের আজকে ছুটি, তো গেছে হচ্ছে কি একটুখানি এইসব বোট ফোট করতে হবে, তো তারই জিনিস আনতে গেছে। তারই জিনিস বলতে আরও কত কিছু লাগে, তা তো আমি সব জানি না। তো ওইগুলো জিনিসপত্র আনতে গেছে, ওর মালিকের বাড়িতে গেছে আনতে। তো দেখি কখন আসে। এদিকে আমার স্নান কমপ্লিট, এবার আমি বসে রয়েছি। ও আসলে একটুখানি চা করব, চা করে আমরা দুজন মিলে খাবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো তখন তো বললাম যে আমি স্নান করতে যাব। তো স্নান টান করে এসে না আমি একটুখানি সকালবেলা একটুখানি খেয়েছিলাম হচ্ছে চা বিস্কুট কেক দিয়ে। তো বসেছিলাম, যেহেতু স্নান হয়ে গেছে ওই জন্য আর তাড়াহুড়োটা নেই যে স্নান করতে হবে রান্না করতে হবে। সকাল সকাল স্নানটা হয়ে গেলে না একটু চিন্তাটা মুক্ত হয়। তো যাই হোক দেখো এদিকে বসিয়ে দিয়েছি ভাত। আর আজকে এক বেলারই ভাত করেছি, কারণ এবেলাটা না বেশি কিছু রান্না করব না। ওই ভাত, উচ্ছে দিয়ে ডাল, উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর আলু সেদ্ধ, এটাই করবো, কারণ শরীরটা তো ভালো না ওই জন্য। তার জন্য দুবেলা রান্না করিনি, একবেলা রান্নাই করেছি। ওবেলা রুটি করে নেবো, ওখানে রুটি আর তরকা আনবো, তা হয়ে যাবে আমাদের। এখন বাজে ঠিক 12টা বাজে 10 মিনিট বাকি। তো আমার বর তো গেছিলো একটুখানি অল্প কাজের জন্য, কিন্তু আসতে পারলো না। মালিক বলল যে যখন এসেই পড়েছিস তাহলে কিছুটা কাজ করে দিয়েই তারপর যা। ওই গোডাউনে যে লাইটের কাজ থাকে না, সেই লাইটেরই কাজ করছে। যে দুর্গাপুজো চলে এসেছে, তো লাইট তো বানাতে হবে। লাইট না বানালে ওরা কী করে দুর্গাপুজোতে লাইট লাগানো হবে, তাই না বলো? বাঙালিদের একটা মানে একটু কী বলবো মহা উৎসব, যেটা বলো বাঙালিদের একদম মেন যেটা উৎসব, তাহলে এইটাতে যদি না হয় তাহলে তো আর কিছুই করা যাবে না। তো যাই হোক, তো সেই জন্য ওখানে থেকে গেলেও তো দুপুরে খেতে আসবে। তো ভেবে তো ছিলাম যে ডিম রান্না করব, কালকে ডিম নিয়ে এসেছিলাম ডিম রান্না করব বলে, কিন্তু ডিমটা রান্না করতে পারিনি, কারণ আমার পেটে এতটাই পরিমাণে ব্যথা করছে কি বলবো, পেট কোমর সব কিছু ব্যথা করছে। শিল নেওয়াটা তো তোমরা দেখেছোই, নিচে রয়েছে, নিচ থেকে ওপরে তুলতে পারছি না। আর আমি তুলতে কি বলবো, তুলতে তো পারছি না। আর আমাকে আমার মা বলছে এখন তুলতেও হবে না, কারণ বলা যাচ্ছে না কী থেকে কী আমার হয়ে যাচ্ছে, বুঝলি তো। প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ। তোমরা অন্য কিছু ভেবো না, ওই দিকটা না, ঠিক আলাদা এক রকমের দিক কী হচ্ছে। তো কাল ডাক্তারের কাছে গেলেই জানতে পারবো। তো যাই হোক বাদ দাও। তো এই শরীর খারাপ নিয়ে টুকটাক করে দেখো রান্নাবান্না করছি। তো রান্না করছে যে উচ্ছে ডাল, উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে, আর করছে হচ্ছে কি তোমার কী বলো ওটাকে, আলু সেদ্ধ দিয়েছে। আর ও এলে বলেছে ডিমটা ভেজে নিতে, কারণ দেখবো ডিমটা এখন ভেজে নিলে না ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে, ওই জন্য। তো দেখো স্নান টান করে সোনার কানেরটা পরে নিয়েছি। তোমরা দেখো স্নান করি আমি, তারপরে পরি। আর স্নান করার সময় না কানে ফানে সাবান টাবান দিয়ে টলতে হয়, তো ভয় লাগে গো, যদি বাই চান্স সোনার কানেরটা খুলে পড়ে যায়। এইটা গেলে আর হয়তো আমি পাবো, কিন্তু তাও আমাদের মতন ঘরে এই সোনা জিনিস হারানো মানে কত বছর পর আবার পাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। এটা অনেক কষ্টের, ওই জন্য মা দিয়েছে এটা আমাকে বিয়েতে। যাই হোক বাদ এসব কথা। তো শরীর খারাপ তো কী হয়েছে, বাড়ির বৌদি তো কোনো দিনই ছুটি থাকে না, তো ওই নিয়েই টুকটাক করে কাজবাজ করছি।
তো টুকটাক করে কাজবাজ করছি। এই ফোনে না আমার ভিভো ফোনটা দেখছি নতুন একটা জিনিস আছে, যেটা আমার ওই ফোনে ছিল না। 2 মিনিটের ওপরে ভিডিও হয়ে গেলে না ক্যামেরাটা স্টপ হয়ে যায়, ওটা আবার ক্লিক করতে স্ক্রিনে গিয়ে তারপর আবার ভিডিওটা অন হয়, জানো তো। তো যাই হোক, চলো দেখো কখন আসবে জানি না। আর যা যা জামা কাপড় দিয়েছিলাম হাফ জামা কাপড় শুকিয়ে গেছে। আর ওইদিকে দেখা যাচ্ছে, দাঁড়াও, এই দেখো এই ওয়ান পিসগুলো এখনও ভেজা রয়েছে, যদিও একটু মোটা মোটা, তো ওই ওয়ান পিসগুলো রিচার্জ শেষ হয়ে যাবে, তারই মেসেজ এলো রিচার্জ তো বাবা এবার 5G অনেকটাই লাগবে। তো যাই হোক চলো, ওইদিকে মানে ভাজাটা হয়ে গেছে, একে ভাজাটা নাড়িয়ে দিয়ে আসি। এখানে আমি ঘরটা ঝাড় দিচ্ছি। তো ঘরটা ঝাড় দেওয়ার সময় চোখে বলো আমার ওয়ার্ড্রপটা, ড্রেসিং টেবিলটা, তারপর শোকেসের কাজগুলো অনেকটা ধুলো হয়েছে, তো সেইগুলো পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। আগের দিন তো শুধুমাত্র ঘর পরিষ্কার করা হয়েছিল, আসবাবপত্রগুলো তো পরিষ্কার করা হয়নি। তাই ভাবলাম যে আজকে তো কাজটা আমার একটুখানি কমে আছে, রান্না বান্নাটা, তাই ভাবলাম চলো আসবাবপত্রগুলো সুন্দর করে পরিষ্কার করে নিই। দেখবি সুন্দর করে পরিষ্কার করা থাকলে না দেখতেও বেশ ভালো লাগে, নিজেরও বেশ মন মেজাজটা ভালো থাকে। মানে এমনি তো শরীরটা আমার খুব একটা ভালো নেই, তোমরা সবাই জানো, ওই জন্য তো একটু মন মেজাজটা ভালো থাকলে নিজেরও ভালো লাগে, তাই না বলো? ওই জন্য তো ওইদিকে রান্নাটা মানে রান্নাটা হচ্ছে না, ডালটা ফুটছে। তো ওই ডালটা না সরি, এখন উচ্ছেটা ভাজা হচ্ছে। তো উচ্ছেটা ভাজা দিয়ে আমি চলে এসেছি এখানে এইগুলো করতে, টুকটুক টুকটুক করে কাজ করে নিচ্ছি যতটা পারি। শরীর খারাপ নিয়েও করতে তো আমাকেই হবেই। তো যাই হোক, এদিকে দেখো আমি ড্রেসিং টেবিলটাও সুন্দর করে মুছে নেবো। আর সেটার ভিডিও দেখাতে পাইনি, কেন বলো তো, আমার তখন ফোনটা চার্জ হচ্ছিলো। আর ফোনটা আমি চার্জে দিয়ে যত সম্ভব পারি ভিডিওটা কমই শ্যুট করার চেষ্টা করি গো, নাহলে না ফোনটা গরম হয়ে যায়, তো ওই জন্য। তো যাই হোক, ওইদিকে রান্নাঘরটা আমি ঝাড় দিয়ে চলে এসেছি। আর এদিকে আমার ডালটা ফুটছে, তো ডালটা ফুটতে দিয়ে আমি চলে এসেছি এখানে। আর ঘরটা ভালো মতন ঝাড় দিয়ে নিতে, কারণ আর একটু পরে খেতে বসবো নিচে, ওই জন্য। আর তার থেকে বড় কথা কী বলো তো, পায়ে না যদি ধুলোটা থাকে, যেহেতু নিচে আমরা হাঁটাচলা করি, এবার যদি নিচে ধুলো থাকে সেটা পায়ে না বিছানাতে আসবে। আর বিছানা চাদরটা সবাই পরিষ্কার পেতেছি, আর দেখবে বিছানাতে না বালি কিচকিচ করলে শোয়াও যায় না, ভীষণ অসুবিধা হয় শুতে, ওই জন্য। আর আমার কিন্তু ঘর কিন্তু সকাল থেকে বিকাল মানে যতক্ষণ না ঘুমায় ততক্ষণ কিন্তু 3-4 বারের বেশি আমার ঘর ঝাড় দেওয়া হয়ে যায়। তোমরা সবাই জানো, ঝাড় দিতে দিতে না নিচের খোয়াগুলো উঠে যাচ্ছে, জানো না, তো এতটাই অসুবিধা হচ্ছে। নিচ ফিচ দিয়ে ভালো মতন সুন্দর করে পরিষ্কার করে আমি এবারে একটু রেস্ট। এখন বাজে ঠিক 5:30, আমার সব কাজকর্ম হয়ে গেছে, মানে জল তোলা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, বাথরুমে জল টল পড়া সব হয়ে গেছে। দেখো মুখ ধুতে গিয়ে জায়গাটা একদম পুরো ভিজে গেছে। তো যাই হোক, এখন বসেছি। এখন কী খাচ্ছি বলো তো, দাঁড়াও তোমার দেখাই। এই দেখোটা কী বলো তো, হ্যাঁ আমরা। তো আমার বর তো কাজে গেছে, বললাম, খেয়ে দিয়ে আবার কাজে চলে গেছেন। তো ওখান থেকে মানে ওখান থেকে একটা লোক মানে যাচ্ছিল বিক্রি করতে করতে, তো ওখান থেকে বিলেতি আমড়াগুলো নিল, যেহেতু আমি খেতে ভালোবাসি, ওই জন্য ও আমার জন্য এই আমড়াই কিনে নিয়ে এসেছে। 2, 4, 6টা 7টা কি যাই হোক এরকম কিছু একটা হবে, নিয়ে এসেছিলো। অনেক কটা বেশ নিয়ে এসেছিলো। ও আসার সাথে সাথে আমি একটা খেয়ে নিয়েছি, আর ও একটা খেয়ে গেল। আর এখন এই যে আমি কেটেছি, কিন্তু ওর মতন কাটতে পারিনি, ও বেশ কি সুন্দর করে বেশ কেটে দিয়েছিল, আমি কাটতে পারিনি। তো ও বলছিল ভাত টাত খেয়ে খাবে, আমি বললাম যে না এখন খাবো না, একটুখানি পরে খাবো, কারণ ভাত টাত খেয়ে উঠে একদম, দাঁড়াও 1 সেকেন্ড, একদম পুরো পেট ভরে গেছিলো, ওই জন্য তখন আর খাইনি। তো এখন ভাবলাম যে না ঘুমটুম থেকে উঠে খাবো, বেশ ভালো লাগবে খেতে। ঘুমটুম থেকে উঠে দেখবে কেমনটা খেতে, কিছু একটা খেতে ইচ্ছে করে, বাড়ি খাওয়া নয়, টুকটাক খাওয়ার খেতে ইচ্ছা করে। তো তার জন্য রেখে দিয়েছিলাম। তো এখন আমি খাচ্ছি বসে। আর ওর সাথে নিয়েছি একটু লবণ, বিট নুন কি সন্দক লবণ আমি চাই না, যে লবণটা হোক, তো ওটার সাথে সেই লবণটা নিয়েছে। দেখো বাইরেটা এখনও কিন্তু রোদ মানে আলো টাইপের রয়েছে। এদিকে দেখো, দেখেছি এখনও কিন্তু বাইরে আলো রয়েছে। আর প্রচণ্ড গরম পড়েছে এই আজকে জন্মাষ্টমীর পরের দিন, তারপরের দিন থেকে ভীষণ ভীষণ পরিমাণে গরম পড়েছে গো আবার। তো যাই হোক চলো এটা খেয়ে নিয়ে আর পরে দেখা হচ্ছে। তো এই দেখো, আমি খোসাটাও ভালো মতন ছাড়াতে পারিনি, ও বেশ দেখলাম ছুরি দিয়ে কি সুন্দর ছাড়ালো, ছাড়িয়ে 4টে ভাগ করলো, মাঝখানের এটা আলাদা পোর্শন হয়ে গেলো, যেটা আমি করতে পারিনি। আর ওইদিকে দেখো 2টো আমরা এখনও রয়ে গেছে। আর এই যে এদিকের জানালাটা, এই জানালা বলছি, আয়নাটা এদিকে ঘোরানোই থাকে সব সময়। দেখো আমার ঘর একদম নিট অ্যান্ড ক্লিন। অনেক দিন হয়ে গেলে পুজো দিতে পারছি না, কবে থেকে পুজো দিতে পারবো তাও জানি না আমি। দেখা যায় কালকে ডাক্তার দেখানোর পর কি বলে ডাক্তার, যাই হোক বাদ দাও। অনেক দিন ধরে পুজো দিতে পারছে না, একদম নোংরা হয়ে রয়েছে ঠাকুরের জায়গাটা। আর এদিকে দেখো সব একদম পরিষ্কার। আর ও এখন সাইকেল রেখে গাড়ি নিয়ে গেছে,
এই দেখো শুধু এই যে এর ভেতরে রয়েছে একটা চাদর, দেখবে লাল সাদা যে চাদরটা ছিল না তুলেছি, তো ওইটা দিয়ে মা বলেছে তোকে কাচতে হবে না, আমার কাছে দিয়ে যাস, আমি কেচে দেবো। তো ওটার মধ্যে ওইগুলো রয়েছে, আর কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো কিন্তু কাঁচা জামা কাপড় ওই বাড়িতে মানে ওই বাড়িতে পাঠাবো। আমার কিছু জামা ওই বাড়িতে রেখে আসি, কারণ ওই বাড়িতে যখন থাকে তখন তো পড়ার থাকে না, ওই জন্য ওই বাড়িতে রেখে আসি। তাহলে কী বলতো এ বাড়ি থেকে নিয়ে যেতে হয় না। আর এদিকে দেখো হাঁড়ি মেজে জল তুলে রেখে দিয়েছি কালকের জন্য। আর তো বললামই সাইকেল রেখে গেছে, গাড়ি নিয়ে গেছে, আর এটাকে ভেবে তুলে দিয়েছি। তো ঘর দৌড় একদম সব কিছু পরিষ্কার। এদিকে মশা মারা ধূপ জ্বলছে, প্রচণ্ড মশা হয়েছে ওই জন্য। তো চলো আগে খেয়ে নেওয়ার পরে দেখা হচ্ছে। তো এখন বাজে ঠিক 7:21, আর আমি রেডি হয়ে নিয়েছি, একটু যাচ্ছি ওই বাড়িতে। যাচ্ছে হচ্ছে একটুখানি চাল বাড়ন্ত হয়ে গেছে, চাল নেব। আর হচ্ছে এই যে ফোন, নতুন ফোন কিনেছি, সেটার EMI দেওয়ার টাইম চলে এসেছে। আজ হচ্ছে 30 তারিখ, তো 30 তারিখ 1 তারিখের মধ্যে দিয়ে দিতে হয়, তো সেটাই দিতে যাচ্ছি। আর কিছু মানে কিছু বলতে মুদিখানার দোকান কিছু নেই, সেইগুলোই নিতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, আবার পরে দেখা যাচ্ছে। ও ওইদিকে আমার বড় দেখো সবে মাত্র এলো, আর এসেই ধোয়া আজকে কেচে দিয়েছি যে জামাটা, সেই জামাটাই পরে নিল। এইটা নাও, ব্যাগটা নাও, আর ওপর থেকে ব্যাগ নাও, বড় ব্যাগটা নাও। এই ব্যাগটা তো মায়ের, ওই তো এইটা তো মাকে দিতে যাব ধোয়ার জন্য। তো চলো আগে যা। আর আজকে আমি এইভাবে চুল বেঁধেছি, অন্যভাবে চুল বেঁধেছি না, মাথা এখানে এই দুটো জায়গায় ব্যথা হয়ে গেছে, প্লাস খোপা করেছিলাম, তো মাথাটা খুব যন্ত্রণা করছিল, ওই জন্য এইভাবে চুলটা বেঁধে নিয়েছি। তো চলো আগে ঘুরে আসি, তারপর আবার দেখা হচ্ছে। তো বিকালবেলা উনি খিদে পেয়েছিল, তো আমি আমার বরকে বলেছিলাম কাজ থেকে আসার সময় সিঙ্গারা নিয়ে আসতে, মিষ্টির দোকানের সিঙ্গারা, ওটাই খেতে ভালো লাগে, এমনি এইসব দোকানের সিঙ্গারাটা যেন আমার ভালো লাগে না। তো ও পাইনি, তাই বললাম যে আমাদের এখানে সামনে একটা চপের দোকান আছে, তাহলে চলো ওখান থেকে আমরা বেগুনি চপ এগুলো নিয়ে নিই। তো আমার মা যেহেতু আলুর চপ খায় না, আমার বাবাও খায় না, ওই জন্য মার বাবার জন্য দুটো বেগুনি, আমার বড়ের জন্য একটা ভেজিটেবিল, আর এখানে একটা চিকেন চপ নিয়েছি। আর এই ভেজিটেবিল আর চিকেন চপ দুটো দেখতে সেম, কোনটা চিকেন চপ কোনটা ভেজিটেবিল বুঝতে পারছিলাম না, তারপর ভেঙে দেখলাম যে এটা ভেজিটেবিল আর ওটা চিকেন চপ, ওই জন্য দেখো এক্সচেঞ্জ করে নিলাম আমার বড়ের সাথে। আমি যখনই খাই আমি এই চিকেন চপটাই খাই, আমার ভীষণ ভালো লাগে চিকেন চপ খেতে, ভেজিটেবিলটাও খেতে ভালো লাগে না, মোটামুটি ভালো লাগে। আর এই হচ্ছে চা, যেটা আমি করলাম, মা এদিকে মুড়ি মাখছিল চানাচুর দিয়ে, আর আমি চা করে নিয়েছি। আমার বরের জন্য বড় কাপের চা, আর আমার জন্য ছোট কাপের চা। এই নিয়ে এই মাংস এটা নিয়ে একটুখানি কিছুক্ষণ আমার বরের সাথে না একটু হাসাহাসি হলো। তো যাই হোক চলো আমরা মুড়িটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। সেকেন্ড ব্রাইটনেসটা না বাড়িয়ে নিই। আর এই দেখো রুটি হয়ে গেছে, এই যে রুটি কমপ্লিট, ঢেকে দিই দাঁড়া ভালো করে, নাহলে কি এবার তো শক্ত হয়ে যায় গো রুটিটা, এই জন্য। তো গ্যাসের নিচটা নামিয়ে দিই, নামানো আপাতত একটুখানি জানালাটা খোলা থাক, কারণ এই মাত্র তো গ্যাস মানে জ্বলছিল, গরম ভাবটা তাহলে বেরিয়ে যাবে। আর এদিকে ও এনে দিয়েছে তরকা, কারণ আমি আর রান্না করতে পারছিলাম না, বসে দাঁড়িয়ে আমি রান্না করতে পারছি না। আর এখানে আমি রুটির আটা মেখে দিয়েছে ও, আর আমি এখানে বসেই বেলেছি বলে আর ভিডিও করতে পাইনি, আর আমি দাঁড়িয়ে করতে পারছি না। আর এদিকে দেখো এখন বাজে 15টা, এখন নিয়ে বসলে এগুলো চাই না কখন শেষ হবে, আর কখন খাবো, কখন কালকে সকালবেলা ঘুম থেকে উঠবো। তো যাই হোক এইদিকে কী দেখাচ্ছ কি, কালকে তারপরে কলের কাজ রয়েছে, তো এইগুলো নিয়ে এখন বসেছে, দেখি কতক্ষণে হয়। আর এইদিকে দেখো এই ড্রামটা হচ্ছে চাল রাখার ড্রাম, এটা চাল রাখার ড্রাম, এটা হচ্ছে জলের ফিল্টার। তো এটা ভেঙে গেছে বলে উপরের পাটটা মা নিয়েছে, নিচের পাটটা আমি নিয়েছি চাল রাখবো বলে। আর ওই জায়গাটা ফুটো ছিল যেহেতু কল ছিল, আর এই নিচে কী ছিল আমি ঠিক জানি না, এটা হচ্ছে নিচে কী ছিল, এটা নিচের পোর্শনটা, হ্যাঁ, তো এইটাতে ফুটো ছিল কী জন্য আমি জানি না। ও যাই হোক, তো দুটোতেই ফুটো ছিল, এই নিচের পোর্শনটা আমি নিয়েছি, এটাই মনে হয় বড়ো। যাই হোক, আর এখানে দেখো ফুটোর জন্য এমসিল লাগিয়ে দিয়েছে, এর মধ্যে আমি আরামসে অনেকটা চাল এনে রেখে দিতে পারবো, কারণ আগে যে বালতিটা ছিল ওই বালতিটাতে না বেশি চাল ধরতো না, 1 কিলো কি 2 কিলো মতন ধরতো, তাই না 3-3.5 কিলো ধরতো। তো যাই হোক, তো খাওয়া দাওয়া করে নিয়ে ভাবছি একেবারে মুখ হাত পাটা ধুয়ে নেবো, একটুখানি ভাবছি গায়ে জল ঢেলে নেবো, কারণ এদিকে তো অনেক সকালবেলা স্নান করেছি, ওই জন্য মুখটা ফেস ওয়াশ করবো, ফেস ওয়াশ করে খেয়ে দে তারপরে ঘুমিয়ে পড়বো, যাই না কখন ঘুমাবো। তো যাই হোক চলো কাজ করতে থাকুক, তোমার সাথে আর পরে দেখা হচ্ছে।